বন্ধুরা, আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা একটু সিরিয়াস বিষয় বলতে পারেন। আমি আমার গাছের পুরো অ্যারেঞ্জমেন্টসগুলো চেঞ্জ করেছি। ওই দেখুন, ওখানে একটা কাপড়ও দেওয়া রয়েছে, কারণ পাখি এসে নিচে অনেক কিছু ফেলতে শুরু করেছে, যার জন্য আমি একটু বকাই বলতে পারেন, বকা খেয়েছি। এখানে যারা থাকেন ফ্ল্যাটে, রেন্টাল ফ্ল্যাটে অনেক লিমিটেশন থাকে, সেসব আপনারা জানেন হয়তো। তো সে কারণের জন্যই অনেক গাছ আমি কমিয়ে দিয়েছি, কিন্তু যে কটা রাখার নয় সেটা তো রাখতেই হচ্ছে। আর সে কারণের জন্য মাটি জলও নিচে পড়ছে মাঝে মধ্যে। তো ওনারা বলেছেন, আমি চেষ্টা করেছি ঠিক করে নেওয়ার, আর অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ করলাম যাতে করে এই দিকটাতে বেশি জল আমার না পড়ে। দেওয়াল ঘেঁষা করেছি। আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব যে সমস্ত গাছ, বিশেষ করে অ্যাগ্লোনেমাগুলো নিয়ে চলে যাওয়ার। আমি সবসময় চেষ্টা করছি নিয়ে যাওয়ার। আমার অ্যাগ্লোনেমাগুলো ওখানে ভালোই আছে, তো সে কারণের জন্য নিয়ে চলে যাব। এটা দেখুন, রেড সুকসুম বাউল, এটা কিন্তু পিঙ্ক, এটা কিন্তু ন্যারো লিফ। আচ্ছা, তো আমরা সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপে সব লিখে রাখি যে গাছ লাগানোর কথা বলতে থাকি, কিন্তু যারা কাজ করছে তাদেরকে একটু সাপোর্টও করি না। সাপোর্ট করার সময় হলে আমার নোংরা হয়ে যাচ্ছে কিছু জিনিস এই হচ্ছে বলে কমপ্লেন করতে থাকি। এভাবে কমপ্লেন করলে তো আস্তে আস্তে গাছপালা উঠে যাবে, আর তখন শুধু ওই ইট পাথরের একটা জঙ্গলই থাকবে। যারা করছে তাদেরকে সাপোর্ট করাটা অ্যাটলিস্ট আমার মনে হয় দরকার। তো কিন্তু কে আর কাকে বোঝাবে, কার সঙ্গে বা তর্ক করতে যাবেন। যতটুকু করা যায় নিজের লিমিটেশনগুলো মাথায় রেখে চেষ্টা করব করার। আর আপনারাও চেষ্টা করবেন, যাদের বিশেষ করে যাদের বাড়ির জায়গা আছে তারা অবশ্যই বাগান করুন। কিছু না পারলেও ইনডোর লাগান, কিছু না পারলেও আউটডোর লাগান। ফুলের গাছ লাগান, ফলের গাছ লাগান, সবজি গাছ লাগান, কিছু না কিছু গাছ করুন। আমার তো মনে হয় সবজি আর ফল এরা খুব ভালো, কারণ হচ্ছে গাছের সঙ্গে সঙ্গে এরা আপনাকে ফল দেয়, সবজি রান্নার কাজে লাগে। তো এগুলো খুব দরকারি হয়ে যায়। আজকে সেরকম খুব বেশি কথা বলবো না, আমি অনেকগুলো গাছ নিয়ে চলে যাচ্ছি, সেটাই আপনাদের দেখালাম। আর এখানে বেশ কিছু গাছ রাখাও রয়েছে, কিছু করার নেই। এগুলো বড় বড় গাছ, মানে এই সমস্ত গাছগুলো সব বড় হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে যেতে গেলে একটা মানে বড় রকমের কাজ আর কি এটা। তো চেষ্টা করব আস্তে আস্তে নিয়ে চলে যাওয়ার, আমি নিয়ে চলে যাচ্ছিও। তো এখানে দেখুন, অনেকবার হোয়া কিনে ফেলেছি আমি। এই হোয়াগুলোকেও এবারে হোয়াগুলো আশা করি এখানেই রাখবো, হয়তো নিয়ে যাব না। তবে আর বাকি সমস্ত গাছগুলোকে চেষ্টা করব নিয়ে চলে যাওয়ার। এখানে আরও অনেক গাছ রয়েছে, এই দেখুন সবগুলো গাছই কিন্তু আমার সুন্দর হয়েছে। এই শীতে আমার যে কটা গাছ মারা গেছিলো সেগুলো মোটামুটি এখন সব রিভাইভ করছে। কিছু কিছু আমি পটিং মিডিয়া চেঞ্জ করেছি, যেমন হচ্ছে এটার বা ওইটার, এগুলো সব আমি রিভাইভ করা গাছ। এইটা তো এটা এখনও না এটা কিছুটা দাগ হচ্ছে, আমি জানি না এই দাগে আমার সত্যি জানা নেই। আর এরকম হলুদ হয়ে যাচ্ছে, এটাকে বাঁচাতে পারবো কি না আমার জানা নেই, তবে চেষ্টা করছি বাঁচানোর, ধুয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা কেমন একটা বেশ গোল গোল মতো দাগ হয়ে যাচ্ছে, আর গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। এই গাছটাও সেম, অনেক নষ্ট হয়, জানি না বাঁচাতে পারবো কি না। নতুন পাতা বেরিয়েছে অবশ্য, তবে বাঁচাতে পারবো কি না সেই বিষয়ে আমার সত্যি জানা নেই। আর দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা সমস্যা, এখন মিলিবাগের তো হয়েই যাচ্ছে, মিলিবাগটা প্রচুর পরিমাণে হচ্ছে। এইটা দেখুন মঞ্জুলা পোথস, অসাধারণ হয়েছে গাছটা। আজকে এই পর্যন্তই, পরে কোনো একদিন ভিডিওতে আপনাদের সঙ্গে গাছ শেয়ার করবো। আজকে শুধু মনের কথাই শেয়ার করলাম যে কী ফেস করতে হচ্ছে আমাকে। আর কিছু বলার নেই, ভালো থাকবেন। আর যারা পাচ্ছেন সুযোগ তারা সবাই কাজ করুন।